চারিদিকে, ঘর জুড়ে তুমি আছো সবখানে। যেদিকেই যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে? তুমি শুধু তুমি, কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে? মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে? ডানে বামে আশেপাশে চারিদিকে, ঘর জুড়ে তুমি আছো সবখানে। যেদিকেই যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে? তুমি শুধু তুমি, কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে? মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে? মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে? আবার কে? সেলিন থামো প্লিজ, যেও না। এবার অন্তত দরজা খোলো না প্লিজ। সেলিন ধরে নাও আমরা বাড়িতে নেই, প্লিজ যেও না। এমন করতে হয় না, দরজাটা খোলো। সেলিন একদমই ভালো লাগছে না আজকে, ভালো লাগছে না আমার। চলো গিয়ে দেখি এবার আবার কে এলো। হ্যালো বাচ্চারা, বিরক্ত করিনি তো তাই না? কই না তো, আসুন লেলা আন্টি। ধন্যবাদ সেলিন। দরজা খুলতে নিষেধ করেছিলাম। এছাড়া আর কি করব? কি আর করবে, এখন যাও, কিছু তো আর করার নেই। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। শোনো তোমরা, আমি তোমাদের সাথে একটা বিষয়ে আলোচনা করতে এসেছি। বিষয়টা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি মিস লাইলা, সারাদিন আজ এটা নিয়েই কথা বলছি, তাই না? বলো। বুঝলাম না। ফিরোজা আন্টি এসেছিলেন কিছুক্ষণ আগে, উনি একটু বিষয়টা নিয়ে বলেছিলেন আমাদের। ফিরোজে সবসময় আমার পথের কাটা হয় কেন? আমার নিজের সিদ্ধান্ত তো আমি নেব, তাই না? ওহো, দেখুন মিস লাইলা, আমি কিছুক্ষণ আগে মিস্টার মুহাররেমকে এই একই কথা বলেছি। সিদ্ধান্তটা আপনারা নেবেন। মুহাররেম সাহেবের কথা কেন আসছে? আসলে আন্টি, উনি দেমিরের কাছে অনুমতি চাইতে এসেছিলেন। মুহাররেম ওস্তাদ আপনাকে প্রপোজ করার চিন্তা করছেন। আমরা তো শুধু এক কাপ চাই খেয়েছি। শুধু তাই না, মিস ফিরোজও মুহাররেম ওস্তাদের সম্পর্কে জানতে এসেছিলেন, আর এখন আপনিও এসেছেন। এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, কিছুই না। কিন্তু আমাকে কেউ কিছু জিজ্ঞেস করছে না, কিছু জানতে চাইছে না। ওরা কাজটা ঠিক করছে না। হ্যাঁ ঠিক, আমিও আপনার মতো এটাই ভাবছি, কাজটা একদমই ঠিক করছে না। আমি বুঝতে পারছি না মুহাররেম সাহেবের বিষয়ে ফিরোজে তোমাদের সাথে কেন কথা বলছে। মানে এখানে কথা বলার কি আছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি তাহলে মুহাররেম ওস্তাদকে নিয়ে কথা বলতে আসেননি? এজন্য কেন আসবো? মানে আমি তোমাকে এটা দেখানোর জন্য এসেছি। সেলিন দেখো 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 ড্রেসটা একবার। ব্রাইডাল ড্রেস? হ্যাঁ ঠিক। ড্রেসটা কেমন সুন্দর না? খুবই সুন্দর ড্রেস আন্টি। হ্যাঁ, এই ড্রেসটা আমার মায়ের ছিল, তুমি জানো। অনেক বছর আগে আমার দাদিমা বিদেশ থেকে ড্রেসটা এনেছিলেন, কিন্তু আমি ড্রেসটা পরার সুযোগ পাইনি। ফিরোজে খুব রাগ করেছিল যখন ড্রেসটা আমি মমের কাছ থেকে নিয়েছিলাম। আমিও কিশোরী বয়সে এই ঠিক তোমার মতোই বেশ পাতলা ছিলাম জানো, কিন্তু আমার ভাগ্যে ছিল না। যাই হোক, মানে বছরের পর বছর এই ড্রেসটা কারো গায়ে ওঠার অপেক্ষা করে আসছে। সত্যি ড্রেসটা খুবই সুন্দর, আর কাপড়ের কোয়ালিটি খুবই ভালো। এমব্রয়ডারি দেখো। আচ্ছা সেলিন, তুমি চাইলে কিন্তু ড্রেসটা কেটে ছোট করে ফেলতে পারো, তাহলে তুমি ঘুমের সময় এটা নাইট ড্রেস হিসেবে ব্যবহার করতে পারবে। হয়তো কোনো একদিন ওয়াশরুমে ঝুলিয়ে রাখলে, তারপর ওটা রাতে পরে ঘুমোতে গেলে। কি ঠিক বলিনি? আরে আন্টি, এখনই তো সময়। হ্যাঁ, আমাদের ব্রাইড তো আছেই, শীঘ্রই বিয়ে করতে যাচ্ছে। মার্ভের এই ড্রেসটা খুবই পছন্দ হবে, দেখবেন ওর মাথা খারাপ হয়ে যাবে। লেলা আন্টি, আপনাকে অনেক ধন্যবাদ। মানে তোমার কি তাই মনে হয়? মার্ভের কথা একবারের জন্য আমার মাথায় আসেনি, কিন্তু দেখো একবার ড্রেসটা কত চাপা। মানে বলছিলাম তোমার বডিতেই ফিট হয়ে যাবে। প্রয়োজন হলে অল্টার করে নেব, তাহলে ঠিক পড়তে পারবে। ঠিক আছে, তোমার যেমন ইচ্ছে তেমনই হবে। যাই হোক, ড্রেসটাকে আর বাক্সে অপেক্ষা করতে হবে না, তাই না? হ্যাঁ তাই, আমি ড্রেসটা হ্যাং করে রাখি, মার্ভে ফিরে এলে ট্রায়াল করবে। আবারও ধন্যবাদ আন্টি। আরে না না, ধন্যবাদ দিতে হবে না। আমি তাহলে এখন যাই, কি বলো? নিশ্চয়ই, আপনি আমার সাথে আসুন। এগিয়ে দেই।
দেমির শোনো, সেলিনের সাথে তোমার দিনকাল কেমন চলছে বাবা? সবকিছু ঠিকঠাক আছে তো, তাই না? জি, কোনো সমস্যা নেই। খুশি হলাম। আশা করি কোনো সমস্যা হবেও না। সমস্যার কথা শুনলেই খারাপ লাগে। জানি মিস লাইলা, আপনি গোপনে আমাদের খুব খেয়াল রাখেন। এই যেমন ধরুন গোপনে সেলিনকে ফুল কিনে পাঠানো, সিক্রেট ফ্যান ফলোয়ার, দরজায় নোট লিখে রাখা, সেলিনকে ফেক ডিনার ইনভিটেশন পাঠানো, এসব কিছুই জানি আমি। আচ্ছা, তুমি তাহলে সবকিছু জেনে গেছো, তাই না? এসব সেলিন জানে? না, জানে না। যে কোনো সময় বলে দিতে পারি। প্লিজ ওকে তুমি কিছু বলো না দেমির, ও শুনলে খুব রাগ করবে, বুঝতে পেরেছো তুমি? সত্যি বলতে আমরা এইসব তোমাদেরকে কাছে আনার জন্যই করেছিলাম। কিছুই করবেন না, সব বাদ। মনে থাকবে? ঠিক আছে, ঠিক আছে, কিছু করব না, তোমাকে কথা দিচ্ছি, কখনো কিছু করব না। আমি তাহলে এখন আসি, তোমরা দুজন নিরিবিলি বসে গল্প করো, ঠিক আছে? তুমি সেলিনকে বাই বলে দিও। নিশ্চয়ই নিশ্চয়ই, চলুন। আপনিও মিস ফিরোজাকে আমাদের পক্ষ থেকে সালাম জানাবেন। আসুন। ঠিক আছে, জানাবো। তোমার খাবার নিয়ে এসেছি, জলদি খেয়ে নাও। তোমার এই অবস্থা কেন? একদম কালো হয়ে গেছো। তুমি কি কারামুকের মতো হওয়ার চেষ্টা করছো? নাও, দাঁড়াও, আর একটু দিচ্ছি। সবগুলো খাবার শেষ করবে, নষ্ট করবে না। দুষ্টু হয়ে গেছো। তুমি চাইলে মিটিং পোস্টপোন করে দেই। তার দরকার হবে না, প্রেজেন্টেশন রেডি হয়ে গেছে। আগে জানতাম তুমি সব রেডি করে ফেলবে। আসলে তোমাকে না বলেই মিটিংটা রেখেছিলাম, তাই জিজ্ঞেস করলাম। আমার আজকের দিনটা খুবই অদ্ভুত যাচ্ছে। খুবই স্বাভাবিক। ছুটির দিনেও শান্তি নেই। আমার তো মাথায় কাজ করছে না, কিছু ভাবতেও পারছি না। মনে হচ্ছে আমার শরীরে কোনো এনার্জিই নেই। তোমার কি অবস্থা? ভালো না। আমার মনে হয় আমাদের এখন একটু আরাম করা উচিত। আসলে কালকের দিনটা নষ্ট হয়েছে। একটা ঝামেলা শেষ না হতেই আরেকটা ঝামেলা শুরু হয়েছে। কাল আমি এত কথা বলেছি, মনে হচ্ছে আজ একটু নীরবতা পালন করি। তুমি? আমি? তাহলে ভেবে দেখো আমার অবস্থা কত খারাপ। সত্যি অনেক খারাপ। খুব ক্লান্ত আমি, অনেক ক্লান্ত। এই অবস্থায় কি করতে হয় জানো? এখন আমাদের বই পড়া উচিত, তাহলে মাথাটা হালকা হবে। চলো। এখন যদি কলিং বেলও বাজে, সত্যি করে বলছি আমরা কেউ দরজা খুলবো না, মনে ঠিক থাকবে আছে, তো? খুলবো না। সাকিব, আর যদি এপাশ দিয়ে আসে? তুমি কোন লাইন পড়ছো? আমাকেও শোনাও। আমাদের অতীত আমাদের কাঁধের বোঝা হয়ে ওঠে, এটা ঠিক তেমন যেমন আমরা আমাদের পুরনো জামা না খুলেই নতুন জামা পরি। ভালো বলেছে। তুমি এখন কোন লাইনটা পড়ছো? ওই বাড়ি থেকে বের হবার সবগুলো পথ একটি ভূত অবরুদ্ধ করে রেখেছিল, আর সে কারণেই যারা ভূতে বিশ্বাস করে না তাদের সামনে সে চুপ করে রইল।
কষ্টের গল্প, তাই না? ক্ষুধা লেগেছে? লেগেছে। চলো আমরা বাইরে কোথাও খেতে যাই। বাইরে যাব না, আমি তোমার জন্য খাবার বানাই। তুমি তো বলেছিলে শরীরে এনার্জি নেই, কিছু করতে হবে না, বাইরে চলো। ঠিক আছে, আমি কিছু ফ্রাই করব না, প্রমিস। ঠিক আছে, চলো তাহলে একসাথে করি। কেন? আমার ওপর ভরসা নেই? এখানে তোমাকে ছাড়া কি করব? এখন চলো। সুন্দর গন্ধ আসছে। চলো ঠান্ডা হওয়ার আগেই খেয়ে দেখি কেমন হয়েছে। হ্যাঁ, ঠিক বলেছো, ঠান্ডা খাবার আমার একদম পছন্দ না। একটা ছুরি নিয়ে এসো না, সুন্দর করে কেটে দেই। উফ, চমৎকার গন্ধ বের হয়েছে। সাবধানে। সত্যি অনেক টেস্টি হয়েছে। ছুরি হাতে দিলে ঝগড়া হয়। ও, বুঝতে পেরেছি। যাই হোক, এটা যে আমার গায়ে ছুঁড়ে মারোনি সেটাই অনেক। নাও, জলদি কাটো। দাঁড়াও 1 মিনিট। আয়দার ফোন। ঠিক আছে, আমি পরে কথা বলবো। আরে ধরো, না হলে ওদের নিয়েই ভাবতে থাকবে। হ্যালো আয়দা। হ্যালো সেলিন, এখানকার অবস্থা মোটেও ভালো না। আরে কি হয়েছে আয়দা? এভাবে কে কাঁদছে? মারবে? দেমির স্যার, কিছু মনে করবেন না, এই সময় আপনাদের বিরক্ত করলাম। এখন এসব ছাড়ো আয়দা, কি হয়েছে একটু বলবে আমাকে? আমার সাথে কেন এমন হলো? কি বলছিল? বোরার মা মার্ভেকে মেনে নেননি, এটা শোনার পর থেকে ও একদম ভেঙে পড়েছে। কি বলবো তোমাকে, এখানে অনেক কিছু ঘটে গেছে। মার্ভে বোরাকে বলেছে আমি চলে যাচ্ছি, তুমি আমার সাথে আসবে কিনা। বোরা তাহলে তোমাদের সাথে আসেনি? না, ওর মাকে শান্ত করে আসতে চেয়েছিল, কিন্তু মাত্রই SMS পাঠালো, বললো এখন বাড়িতে থাকাই ঠিক হবে, পরে দেখা করবে। হয়তো বোরা এখন সবাইকে শান্ত করার চেষ্টা করছে। তাছাড়া ওরা সকালে কথা বললেই ভালো হবে। আরে মার্ভে মানছে না, ও সকালের ফ্লাইটে ফিরে আসার জেদ করছে। আমার টিকিটও কেটে ফেলেছি, ভোর 5টায় রওনা হব। একটু মার্ভে কেঁদো না, শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। তুমি একটু জোরে জোরে নিঃশ্বাস নাও। সেলিন, আরেকটা কথা, ও বোরাকে বলতে বারণ করেছে, কিন্তু আমার তো ওকে বলা উচিত, তাই না? হ্যাঁ, অবশ্যই বলা উচিত। SMS করো, খবর পাওয়া মাত্র মার্ভের সাথে দেখা করতেও দৌড়ে চলে আসবে। ঠিক আছে সেলিন, প্লিজ কিছু মনে করো না, আমি দূরে গিয়েও তোমাদের বিরক্ত করছি। কি যে বলো, ফোন করে ভালো করেছো। আয়দা, তুমি এখন মার্ভেকে কিছু খাওয়ানোর চেষ্টা করো, তারপর ফ্রেশ হয়ে ঘুমোতে দাও, ভালো লাগবে। আচ্ছা, এখন রাখছি তাহলে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি। ওকে, বাই বাই। ঠান্ডা হয়ে গেছে? না, হয়নি, কিন্তু খেতে ইচ্ছে করছে না। যাই হোক, আমরা ডিনার শেষ করে কথা বলবো। এসো। ও, আজ আমি সত্যি অনেক ক্লান্ত হয়ে গেছি। ঠিক বলেছো আজমি, আমিও। এতক্ষণ ধরে তুমি কোথায় ছিলে লেইলা? এত কাজ ফেলে কোথায় গিয়েছিলে? কি এমন গুরুত্বপূর্ণ কাজ ছিল, একটু বলবে? আগে এটা বলো, আমার ব্যাপারে কথা বলতে সেলিনের কাছে কেন গিয়েছিলে? তোমার ব্যাপারে কথা বলেছি? কি বলছো এসব? মুহাররেম সাহেবের কথা বলনি? শুনে মনে হচ্ছিল আমাদের মধ্যে কিছু চলছে, কাজটা ভালো করনি। আরে এটা তো শুধু একটা অজুহাত ছিল। আমি তো গিয়েছিলাম ওরা কি করছে সেটা দেখার জন্য। কিন্তু তুমি এটা কি করে জানলে? আমিও আমাদের মায়ের বিয়ের ড্রেসটা দেওয়ার অজুহাতে সেলিনার দেমির কি করছে দেখতে গিয়েছিলাম। আচ্ছা, কি অবস্থা এখন? ওদের সবকিছু ঠিক আছে? ওদের মধ্যে তো সবকিছু ঠিকই আছে, কিন্তু আমাদের জন্য ঠিক থাকেনি। কি বলছেন? কারণ ফিরোজে সেখানে গিয়ে সেই সাজানো সিক্রেট লাভারের কথা দেমিরকে বলে দিয়েছে। কি?
এসব তোমাকে কে বলেছে লেলা? আমি এ ধরনের কিছুই বলিনি। দেমির সবকিছু জেনে গেছে। তাহলে কি সেলিনও জানে? না, ও কিছু জানে না। আচ্ছা, বুঝলাম না। তুমি যদি না বলে থাকো তাহলে কথাটা কে বললো দেমিরকে? না, এটা অসম্ভব। আপনাদের কি মনে হয় আমি এটা করতে পারি? কে করতে পারে তাহলে? মারভে গতবার দেমির স্যারকে ওই সব কিছু বলে দিয়েছিল, এবারও বলেছে, কিন্তু এবার আমি ওকে ছেড়ে দেব না। ধরুন তো ফোনটা এখন কোথায়? আজমি, শান্ত হও। এখন ওকে ফোন করতে হবে না, তুমি একটু শান্ত হও আগে। ও ঠিক বলেছে। মেয়েটা ওর শ্বশুরবাড়ির লোকদের সামনে না জানি কি অবস্থায় আছে। এখন আর ওকে ফোন করে চিন্তায় ফেলো না। আচ্ছা, ওকে শুধু ফিরতে দিন, তারপর আমি ওকে মজা বোঝাবো। এবার এটা দিন। আহাম্মক কোথাকার। লেলা, এখন এসো, কাজ শুরু করো। কোনো কথাই পেটে থাকে না। সত্যি এটা খেতে কিন্তু দারুণ হয়েছে। দেমির, ঠিক আছো? কিছুই বুঝতে পারছি না। একটু বুঝিয়ে বলবে? দুজন লোক যারা তাদের চাকরি হারানোর ঝুঁকি নিয়ে বিয়ে করেছিল, বলো তো এখন তাদের মধ্যে এমন কেন হচ্ছে? ওরা কাউকে না বলে বিয়েটা করেছে, এখন সেটারই ফল ভোগ করছে। মার্ভেকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এখন বোরার পরিবারও মেনে নিচ্ছে না। আর বোরা ওখানে কি করছে? স্ত্রীর পাশে নেই কেন? ওর ভাইকে হেল্প করতে গিয়েছিল। আসলে বোঝাতে চেয়েছি বোরা ওর স্ত্রীর পাশে দাঁড়াচ্ছে না কেন। এসবই করলে বিয়ে করার কি দরকার ছিল? সবাই তো তার পরিবারকে ছাড়তে পারে না। হয়তো ওর পরিবারকে বোঝানোর চেষ্টা করছে। যদিও ওর পরিবার অনেক রেগে আছে, তাই জানি না কি হবে। যদি বিয়েটা স্বাভাবিকভাবে হতো। বুঝেছি। দেমির, তুমি এ নিয়ে মন খারাপ করো না। মার্ভেও তোমাকে দোষারোপ করছে না। এটা ঠিক, প্রথমে একটু রাগ করেছে, পরে সবসময় বলেছে অফিসে প্রেম নিষিদ্ধ না করলে আমাদের বিয়ে করা হতো না, প্রেম পর্যন্তই আটকে থাকতো। বিয়ে করাটা সমস্যা না, সমস্যা হচ্ছে বোরা চাকরি পাচ্ছে না। ও যদি ঠিক মতো পরিবারের কাছে টাকা পাঠাতে পারতো তাহলে ওনারা মন খারাপ করতেন না। বুড়াককে আবার জয়েনের কথা বলেছিল, কিন্তু ও রাজি হয়নি। তাই নাকি? প্রতিদিন হয়তো ওকে আমার সামনে আসতে হবে সেজন্যই। তাছাড়া যাওয়ার আগে আমাদের ভালোভাবে কথাও হয়নি। দেমির, একটা বিষয় তুমি ঠিক বলেছিলে, এটা হচ্ছে ওদের পার্সোনাল লাইফ। সব জেনে ওরা কঠিন পথ বেছে নিয়েছে, তাই তোমাকে দোষ না দিয়ে ওদের। মিস্টার বুনিয়ামিন, ওনার কথা আমার মাথায় আগে আসেনি কেন? ওনাকে এখন মার্ভে আর বোরার জন্য বেশি প্রয়োজন। আচ্ছা তারা ওনার কার্ডটা যেন কোথায় রেখেছি। হ্যালো ঈদ, কেমন আছো? হ্যাঁ, ইস্তাম্বুলে আছি। আর তুমি এখন কোথায়? ও, ইন্টারভিউ হচ্ছে? আচ্ছা, হ্যাঁ আমরা সবে শুরু করেছি। ফোন করেছি আমার এক এক্স এমপ্লয়ির জন্য। আমাদের অফিসে মডেলিংয়ে সে সবচেয়ে বেশি এক্সপার্ট ছিল। হ্যালো মিস্টার বুনিয়ামিন, কি খবর? আমি সেলিন সেভার। হ্যাঁ, আরে ও না, আমার আর দেবীরের মাঝে কোনো ঝামেলা নেই। হ্যাঁ, আমি আপনাকে ফোন করেছি আমার এক বন্ধুর জন্য। হ্যালো আয়দা, বোরার পোর্টফোলিওটা আমাকে দিতে পারবে? ও আচ্ছা, খুব ভালো। তোমাকে একটা মেল অ্যাড্রেস পাঠাচ্ছি, তুমি ওর পোর্টফোলিওটা ওই মেল অ্যাড্রেসে পাঠিয়ে দাও। শীঘ্রই ওনারা বোরাকে কল করবেন, ঠিক আছে? কাউকে বলো না। দেখো মার্ভে, তুমি কেন নিজেকে এভাবে কষ্ট দিচ্ছ? প্লিজ এমন করো না, তুমি তো অসুস্থ হয়ে পড়বে।
আমরা দুজন একসাথে কত খুশি ছিলাম। ভালো হতো যদি বিয়েই না করতাম। এমন কেন হলো আয়দা? আমাদের পরিবারের কেউ কিছুই বুঝতে চাইছে না। এর চেয়ে ভালো ওরা আমাদের মেরেই ফেলুক। দেখো, সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। জানি না বিয়ে করাটা এত জরুরি কেন। বিয়ে নিয়ে এত হইচই শুধু নেচে গিয়ে আনন্দ করা আর উপহার আদান প্রদানের জন্য। এদিকে আমি কি চাই কেউ জানবে না, বোরা কি চাই কেউ জানতে চাইনি। একবারের জন্য কেউ আমাদের জিজ্ঞেস করেনি। আমরা দুজন দুজনকে ভালোবেসেছি। আসলে তোমরা ওনাদের জানাওনি, এটা নিয়ে সবাই রাগ করেছেন। এছাড়া বিয়ে নিয়ে কোনো সমস্যা নেই। ওর মা আমাকে বিরক্তিকর চোখে দেখছিল। ওনার চোখে আমি একটা বোকা আর খুবই তুচ্ছ একটা মেয়ে। আমাকে দেখে বলেন, এই মেয়েকে বিয়ে করে এনেছো? আমি সব শুনে ফেলেছি। ভেতরে চলো, ঠান্ডা পড়ছে। আর তোমারও এখন অনেক ঘুম পাচ্ছে সেলিন। না, আমি ঘুমবো না। আচ্ছা, তুমি ঘুমোতে চাইছো না কেন বলো তো? তোমার নিঃশ্বাসেই বুঝতে পারছি তোমার ঘুম পাচ্ছে। চলো। আমি জানি না, নিঃশ্বাস শুনে কেউ কিভাবে বোঝে? কারণ আমি তোমাকে অনেকবার কাছ থেকে ঘুমোতে দেখেছি। তুমি এভাবেই ঘুমো। কাছ থেকে দেখেছো? একদমই ঠিক করনি দেমির। এতে সমস্যা কি? মনে হচ্ছে আমি ঘুমানোর সময় তুমি আমাকে কখনোই দেখোনি। না, দেখিনি। কি সত্যি দেখিনি? আমার হৃদয়েও কষ্ট হচ্ছিল সেলিন। ও দেমির, তুমি না, মানে তুমি না ঘুমিয়ে কথা শুনছিলে? কতটা নিষ্ঠুর তুমি! আমি অসহায়ের মতো কথা বলে গেছি আর তুমি চুপচাপ ঘুমের মধ্যে অভিনয় করছিলে। এর জন্য আমি সরি বলছি। আসলে ওই সময় আমার আর কিছুই করার ছিল না। ঠিক আছে, বাদ দাও সব। আমি কিভাবে ঘুমোচ্ছিলাম? মা বলে আমি নাকি পাগলের মতো ঘুমাই। না মানে আসলে তুমি যখন হা করে ঘুমো তখন তোমাকে দেখতে একটু অদ্ভুত লাগে। আমি কখনো হা করে ঘুমাই না। মজা করেছি। ঘুমোলে তোমাকে অনেক সুন্দর লাগে, আর তখন তোমাকে ছেড়ে থাকতে আমার সত্যিই অনেক কষ্ট হয় সেলিন। তাই প্যারিসে চলে গিয়েছিলে। ঠিক আছে, কাল সকালে অনেক তাড়াতাড়ি বের হবে। জায়গাটা অনেক দূরে। হ্যাঁ, যেতে হবে। ভোর 5টায় রওনা হলে সকাল 8টায় পৌঁছাবো। ওহ, সেই সকালটা ছিল আমার জীবনের সবচেয়ে বাজে সকাল। কাল আবার তোমাকে এত সকালে বাড়ি থেকে বের হতে দেখবো। সেলিন, দেখো, আমি দুপুরের মধ্যেই ফিরে আসব। আর এই মিটিং এর সাথে প্যারিস ট্রিপের কি সম্পর্ক? যদি ওই ট্রিপে গিয়ে কোনো লাভ হয়নি, আর এদিকে নিজের অবস্থা খারাপ করেছো। আমি করেছি, ঠিক আছে, কিছু বলবো না। এখন বেশ ঠান্ডা পড়ছে, আমি রুমে গিয়ে ঘুমাচ্ছি। সেদিন সকালে তোমাকে ছেড়ে যাওয়াটা শুধু 2 দিনের জন্য হলেও সেটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। তোমাকে ছেড়ে একদিনের জন্য দূরে থাকার কোনো ইচ্ছে নেই আমার, বুঝেছো? মনে রেখো। আমাকে ঘুমোতে হবে। আমি তোমাকে বাড়ি থেকে বের হতে দেখতে চাই না। সকালবেলা দেমির অ্যারান্দিল তার ব্যাগ হাতে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, এটা দেখতে আমার একদমই ভালো লাগে না। গুড নাইট দেমির। গুড নাইট মাই সুইট হার্ট।
গুড নাইট সাকিজ। হ্যালো আইদা, কি হয়েছে? সেলিন, আমরা চলে এসেছি। আমরা সোজা ইবোর ক্লিনিকে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও, আমিও দ্রুত চলে আসছি। আচ্ছা, এসো তাহলে। সুন্দর মুখটা যেন মলিন না হয়। দুপুরেই চলে আসবো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু মিস্টার দেমির। হ্যাঁ সেলিন বলো। হ্যাঁ বুরাক, আসলে হয়েছে কি, মার্ভে একদমই ভালো নেই। ওকে থেরাপিস্টের কাছে নিয়ে যাব। অফিসে দেরিতে এলে সমস্যা নেই তো? মার্ভের কি হয়েছে? ওদের কি ঝগড়া হয়েছে? এসব কি বলছো? একটু আসছি। ঠিক আছে যাও, সমস্যা নেই। আচ্ছা আমার একটা কথা শোনো, মার্ভেকে বলবে আজকের দিনটা রেস্ট নিতে, ভালো লাগবে। খেয়াল রেখো। বুরাক স্যার, কি হয়েছে? ওরা ওর সাথে কি করেছে শুধু বলুন। ওস্তাদ থামুন না, আমরা যা ভাবছি তা নাও হতে পারে। হ্যাঁ অবশ্যই সেরকম কিছুই হয়েছে। মানে ওরা আর আগের মতো নেই। বিয়ে ওদের ভালোবাসাকে মেরে ফেলেছে। সত্যি বলতে এই বিয়েটাই ওকে বদলে দিয়েছে। ওদের বিয়ের মাত্র কয়েকদিন হয়েছে, এত জলদি এমন কিছু হয় না ফেরু ভাই। যদি কিছু হয়েই থাকে ওর ঘাড় ভেঙে ফেল। তোমরা কি একটু চুপ করবে? মেয়েটা এমনিতেই বিরক্ত। কালো অফিসে এলে কেউ ওকে এসব নিয়ে প্রশ্ন করবে না, বুঝতে পেরেছো? ও যদি চায় নিজে থেকেই বলবে। ফেরু তুমি শুনেছো? বিয়ে ওদের ভালোবাসাকে মারুক বা বাঁচাক এ নিয়ে মাথা ঘামাবে না। ও যেন কোনো কষ্ট না পায়। আচ্ছা ঠিক আছে। আপনি যেমন বলবেন তেমনই হবে। ঠিক আছে। বুরাক স্যার তো আর হ্যান্ডসাম হয়ে যাচ্ছেন। ঠিক এমনই হয় বসরা। আসলে বস বলে কথা। তাহলে বলো ইবো, ফলাফল কি হলো? আমরা আমাদের সবগুলো হোমওয়ার্ক করেছি, এমনকি ডাবল ডেটও গিয়েছিলাম। বাহ, সবকিছু মিলিয়ে বেশ ভালো লেগেছে। হ্যাঁ আমি জানতাম এমন কিছুই হবে। দেখো, সেকেন্ড হোমওয়ার্কের পর তোমাদের দুজনের সম্পর্কটা আরো ভালো হবে, এটা আমি নিশ্চিন্তে বলতে আর পারি। না, এখন থেকে আমরা নিজেরাই সামলে নিতে পারবো, হোমওয়ার্কের প্রয়োজন নেই। হাই। আরে তোমরা সুইটহার্ট, ঠিক আছো? সেলিন, আমাকে অনেক মিস করেছিলে বুঝি? হ্যাঁ দেখো ইবো, আমি চাই না আমাদের অবস্থাও এমনটা হোক। ওরা একে অপরকে ভালোবাসে, তবুও এই অবস্থা। দেখো, তোমার কোনো বন্ধুর সাথে আমার পরিচিত হওয়ার দরকার নেই। একে অপরের ভালোবাসাটাই জরুরি। ভাই, আমার গার্লফ্রেন্ড আইদা। হ্যালো আইদা। কেমন আছেন? আমি ভালো, তুমি? আমিও। মিস্টার বুনিয়ামিন ও আমার বন্ধু মার্ভে, আর মার্ভে উনি মিস্টার বুনিয়ামিন। কেমন আছেন বুনিয়ামিন সাহেব? অনেক ধন্যবাদ মিস মার্ভে, আমি ভালো আছি। তবে আপনার সমস্যাটা সমাধান করার পর আমরা অবশ্যই আরো ভালো থাকবো। আমি সবার সমস্যা অল্প সময়েই সমাধান করেছি, চিন্তা করবেন না। আপনার সমস্যা কি? আসলে কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। কোনো তাড়া নেই আমাদের, বসে কথা বলি, চলুন বসুন। এখানে বসুন। আচ্ছা মিস মার্ভে, এই বিয়েটা কেন টিকিয়ে রাখতে চান বলুন তো? আসলে আমি সবার জন্য চা নিয়ে আসি। হ্যাঁ সেটাই ভালো। ঠিক আছে। হয়েছে কি, তুমি ক্লান্ত হয়ে গেলে আমাকে দাও, আমি ড্রাইভ করছি। ঠিক আছে। মিটিংটা এত অল্প সময় শেষ হবে বুঝিনি। ওনারা তো তোমার দেয়া আইডিয়ার প্রেমে পড়ে গেছেন। ওনারা আমার দেয়া আইডিয়া না, তোমার তৈরি করা বাজেট পছন্দ করেছে।
তোমার কি সত্যি মনে হয় আমরা এত কম বাজেটের মধ্যে কাজটা শেষ করতে পারবো? আমার করা হিসাব কি কখনো ভুল হতে দেখেছো? হ্যাঁ, এতে আমাদের কোনো প্রফিট হবে না, কিন্তু ইন্ডাস্ট্রিকে আমরা দেখাতে পারবো যে আরতিমি কাজ পাচ্ছে। এসো, জোরে শ্বাস নাও। ধুলো, ওই স্টোর হাউসে ধুলো ছিল, ধুলোতে আমার অ্যালার্জি হয়। কথা বলো না, কথা বললে শ্বাস নিতে আরো কষ্ট হবে। আর এসব আমাকে বলার কোনো প্রয়োজন নেই। তোমার অ্যাজমা আছে আমি জানি। ওকে, আই এম সরি। ইনহেলার কোথায়? আমার ব্যাগে। ঠিক আছো? মাথাটা একটু ঘুরছে। আমরা আর কিছুক্ষণ এখানে থাকতে পারি? ওদিকটাই গিয়ে বসো, দাও। ইন্টারেস্টিং, সত্যি ইন্টারেস্টিং। মানে বলছিলেন আলাদা হয়ে যাওয়ার ভয়ে আপনারা বিয়ে করেছিলেন, কিন্তু এখন বিয়ে করেছেন বলে আলাদা হয়ে যাচ্ছেন। চমৎকার, মনে হচ্ছে সাপ নিজের লেজেই কামড় দিচ্ছে। মিস্টার বুনিয়ামিন। এর মানে আপনি কি বললেন? আমি সাপ? আরে না না, উনি তোমাকে বলেননি, তাই না মিস্টার বুনিয়ামিন? কারণ ওই মহিলা বোরার মা বলেন আমার মতো কাল লাগিয়ে নাকি মেনে নেবেন না। খুবই টিপিক্যাল শাশুড়ি। সবসময় ছেলেকে হাতের মুঠোয় ধরে রাখতে চায়। সত্যি বলতে আমাদের দেশের বেশিরভাগ শাশুড়ি এমনই হয়, নিজের ছেলের বড় হওয়াকে মেনেই নিতে পারে না। তাহলে এখন আমাদের কি করণীয়? আসলে ওনার হাজবেন্ডকে না দেখা পর্যন্ত আমি কিছুই বলতে পারবো না। ভুলে যাবেন না আমি কাপল থেরাপিস্ট। কিন্তু উনি এখানে একা এসেছেন, ওনার পার্টনারকেও লাগবে। আচ্ছা, ওর বন্ধুরা তো সাথে আছে, আর আমি বোরাকে ভালোভাবে চিনি। সেলিনার আইদাও বোরার খুব ভালো বন্ধু। আচ্ছা, কি করা যায় তাহলে? ধরুন আপনি হচ্ছেন মিস্টার বোরা। মানে? বলছি, আমি মিস্টার বোরার অ্যাবসেন্সেই থেরাপি দেব। আপনি মিস্টার বোরা হবেন আর ওনার মতো করেই সব প্রশ্নের উত্তর দেবেন, আর মিস মার্ভে নিজের মতো করে কথা বলবেন। তাহলে আমি ওনাদের দুজনের রিলেশন সম্পর্কে একটা ধারণা নিতে পারবো। এটা না, খুব ভালো, ডিটেইলস জানাটা খুব জরুরি। আপনার রোল শুরু হবে, আপনার বসার ভঙ্গিটা মিস্টার বোরার মতো হবে। এখন নিজেকে পুরুষ ভাবতে শুরু করুন। এখন বলুন মিস্টার বোরা, হ্যাঁ, আপনি কেন এই বিয়েটাকে টিকিয়ে রাখতে চান? কারণ আমি মার্ভেকে অনেক ভালোবাসি, তাই। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমার কাছে মার্ভে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েদের মধ্যে একজন। ওকে বিয়ে করা তো আমার জীবনের একটা স্বপ্ন ছিল। খুব ভালো, ঠিক আছে, কিন্তু মিস মার্ভেকে বিয়ে করা ছাড়া আপনার আর কি কি স্বপ্ন ছিল? আসলে আমার তো একটা স্বপ্ন ছিল, আর সেটা মার্ভেকে বিয়ে করা। সুন্দর সংসার, সুখী পরিবার, এসবই। তার মানে আপনি এর চেয়ে বেশি কিছু এখনো ভাবেননি? বলো না ডার্লিং, বলো। এর চেয়ে বেশি মানে? মানে দুজন মিলে টাকা জমানো, ট্যুরে যাওয়া, এসব। ধরুন ভবিষ্যতে বড় কিছু করবেন, অথবা বাচ্চাদের মানুষ করবেন, এসব কিছু কি কখনো ভেবেছেন? আমাকে তোমার এইসব স্বপ্নের কথা কখনো বলনি তো বোরা। তোমাকে পাওয়াই আমার কাছে সবচেয়ে বড় স্বপ্ন ছিল, আর আমার স্বপ্ন তো পূরণ হয়েই গেছে। মানে আমাকে বিয়ে করার পর তোমার সব স্বপ্ন শেষ হয়ে গেছে, তাই তো? মাই ডার্লিং, এসব কি বলছো তুমি? মানে দেখো, সামনাসামনি এটা নিয়ে কথা বললে ভালো না? আমি তোমাকে অনেক মিস করছি বোরা, অনেক মিস করছি। মার্ভে শোনো, সব ঠিক হয়ে যাবে। বুনিয়ামিন ভাই,
আমার মনে হয় না যা হচ্ছে তা ঠিক হচ্ছে। ইবো থামো, ওনারা খুব ভালো করছেন। মনে হচ্ছে এতে ওর মানসিক অবস্থা আরো খারাপ হবে। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি এটা ভালো বলেছো। কাজ শেষ, থেরাপি শেষ হয়েছে। আজকের সেশন এই পর্যন্তই। আপনারা খুব ভালো করেছেন। ইবো, তুমি ওনার জন্য একটু কষ্ট করে পানি নিয়ে এসো। আচ্ছা। এখন শান্ত হয়ে জোরে জোরে নিঃশ্বাস নিন। জোরে জোরে নিঃশ্বাস নিন। নাক দিয়ে জোরে নিন, মুখ দিয়ে ছাড়ুন। তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই। কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন